तेसरा मई 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार पर आज़िम शान बयान बैतुल हक जामी मस्जिद ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এ বয়ানের শেষে স্বাস্থ্য রক্ষায় ডায়েটের ভূমিকার মাপকাঠি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কামিল ঈমান দান করেন, আল্লাহর দ্বীনের সহি বুঝ দান করেন এবং তাকওয়ার জিন্দেগি সুন্নত মোতাবেক জিন্দেগি নসিব করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মধ্যে দ্বীনের বুঝ বেশি ছিল। আমাকাহা ইলমান, ইলম যতটুকুই তাদের থাকতো, ইলমের গভীরতা থাকতো অনেক বেশি। অল্প ইলম দিয়ে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতেন, আল্লাহকে পেয়ে যেতেন। আর আমাদের হালত হলো যে সাগর সময় ইলম যদি থাকে কিন্তু সে কোনো গভীরতা নেই, পাকা বুঝ নেই, ভাষা 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 কতগুলো কথা মুখস্থ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শান ছিল যে এলেম অল্প, কিন্তু এলেমের মহান লক্ষ্য পর্যন্ত তারা পৌঁছে যেতেন অল্প এলেমের দ্বারা। এলেমের এক বিন্দুর দ্বারা মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতেন। কিন্তু আমাদের অবস্থা হলো যে এলেম সাগর নদী সমান, কিন্তু লক্ষ্যের সাথে কোনো যোগাযোগ নেই। খালি পড়ো আর পড়া, পড়ো আর পড়া, পড়ো আর পড়া। চোখের হেফাজত নেই, জবান গীবত থেকে হেফাজত হয় নাই, অন্তর হিংসা থেকে অহংকার থেকে পবিত্র হয় নাই, তাই না? আলো অন্ধকারে সর্বহালতে নূরওয়ালা জিন্দিগি নিয়ে চলার অভ্যাস এখনো করি নেই। এরকম হালতের মধ্যে আমরা চলতে থাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান ইসলাম কবুলের পরই সাথে সাথেই বস নূর আর নূরের মধ্যে থাকতেন। যখন যেখানেই থাকতেন অন্তর নূরওয়ালা, জবান নূরওয়ালা, দুই চক্ষু নূরওয়ালা, কানের শ্রবণ শক্তি নূরওয়ালা, হাঁটা চলা নূরওয়ালা, দিন রাত নূরওয়ালা, হ্যাঁ, কথাবার্তা সব নূরওয়ালা, চাল চলন সব নূরওয়ালা, লেনদেন সব নূরওয়ালা। হ্যাঁ, আল্লাহ পাকের খুশির বাইরে তারা কদম রাখতেন না। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শান। আর ঈমানও ছিল অনেক বড়, হাজারো লাখো কোটি পাহাড় থেকে ভারী এক এক সাহাবীর বুকের ঈমান। লক্ষ কোটি পাহাড় থেকে ভারী সাহাবীর এক এক সাহাবীর বুকের ঈমান। যার কারণে সমগ্র পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়াইলে সেই তাদের ঈমান থেকে তাদের বিচ্যুত করার কোনো উপায় ছিল না। সমগ্র শক্তি দিয়া কেউ চেষ্টা করলে সারা পৃথিবী যদি একদিকে থাকতো, কিন্তু এক সাহাবী আল্লাহর পথে অটল এবং অবিচল, কারো কোনো কিছুর পরোয়া তারা করতেন না। ঈমানের উপর অটল, দ্বীনের উপর অটল, তাকওয়ার উপর অটল, সুন্নতের উপর অটল ছিলেন তারা। আল্লাহ তাআলা সে জিনিস আমাদেরকে নসিব করেন। কিছু লোক যারা সাহাবীদের শানে কথাবার্তা ব্যতিক্রম ধর্মী বলেন, সমালোচনার কথাবার্তা সমালোচনা করেন, এদিক সেদিক বলেন, আসলে যে সাহাবাদের যে ঈমানের গভীরতা এবং দ্বীনের পরিপক্কতা এবং তাদের সুন্দর চরিত্রের উচ্চতা, এগুলোর খবর তারা রাখেন না, এগুলোর বুঝ তাদের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। খালি দ্বীনের কথা বলতে থাকা আর আমল করতে থাকাই যথেষ্ট না, দ্বীনের গভীর বুঝ অর্জন করাও জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। দ্বীনের গভীর বুঝওয়ালা একজন মানুষ হাজার আবেদের চেয়েও বেশি জয়ী শয়তানের বিরুদ্ধে, আর হাজার আবেদের চেয়ে বেশি মজবুত শয়তানের বিরুদ্ধে। একজন দ্বীনের সহি এবং গভীর বুঝওয়ালা, দ্বীনের গভীর বুঝ যার নসিব হয়, তো হাজার আবেদের ইবাদতের চেয়ে তার এই দ্বীনের গভীর বুঝের মর্তবা বড়। হাজার আবেদের হাজারো ইবাদত বন্দেগীর চেয়ে ওই দ্বীনের গভীর বুঝওয়ালার এই গভীর বুঝ, এটার মর্তবা বড়। কারণ সে যখন কোনো মুশতাকের উপর হুকুম হয়, মুশতাক মিনহু সবাবে হুকুম হয়, তাই না? যে সব আবেদের চেয়ে একজন ফকি দ্বীনের গভীর বুঝওয়ালার মর্তবা বড়। বোঝা গেল এটার কারণ হলো তার দ্বীনের গভীর বুঝ।
দিনের সহি এবং গভীর এল এবং গভীর বুঝ। দিনের গভীর এল অর্জন দরকার। যখন মানুষ গুনাহ থেকে না বাঁচে, গুনাহ থেকে বিরত না থাকে এবং কামেলিন সাদিকিন আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে থাকে, দিনের গভীর বুঝ পয়দা হয় না, কোনোভাবে দিনের গভীর বুঝ পয়দা হয় না। এ সকল লোক এক্সিডেন্ট করতে থাকে, ভাবতে থাকে আমি সব বুঝে ফেলছি, আসলে এখন বোঝা শুরুই হয়নি। ভাবতে থাকে যে আমি সব বুঝে ফেলছি, কিন্তু এখনো বোঝা শুরুই হয়নি, এখন বিসমিল্লাহই হয়নি। মনে বিসমিল্লাহ পড়ার আগেই মনে করতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, তাই না? তাকওয়া যদি না থাকে ভিতরে, তাকওয়ার নূর না থাকে এবং আস্তাব ও আকাবের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, সাদিকিন কামিলিনের পথে না থাকে, হ্যাঁ না, আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে দূরে থাকে, কোনো ক্রমে তার মধ্যে দিনের গভীর বুঝ আসবে না। ভাষা ভাষা কিছু বুঝ, ভাষা ভাষা, হ্যাঁ না, পানির উপরে যেরকম ভাসে না শুকনা লতা পাতা কিছু ভাসে, কলা গাছ ভাসে, তো কলা গাছ ভাসলে যে দরিয়ার উপরে, সাগরের উপরে, সাগরের গভীরে যে মণিমুক্তা আছে ওইটা কেউ দেখবে না, জানবে, তাই না? এরকম যারা তাকওয়ার পথে অটল না, অবিচল না এবং সাদেকিনের রাস্তা এখনো ধরে নাই, কামিলিনের রাস্তা এখনো ধরে নাই, তো তারা এই যে সাগরের উপরে ভাসা কলা গাছের মতো, মানে এলেমের উপরে উপরে ভাসে, কিন্তু এলেমের গভীরে তাদের যাওয়ার তৌফিক হয় না। হযরত হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিন জিনিস তোমার মধ্যে পয়দা হলে দ্বীনের গভীর বুঝ আসবে এবং কোরআন সুন্নাহর গভীরে পৌঁছার তৌফিক হবে, কোরআন সুন্নাহর ইলমের গভীরে পৌঁছার তৌফিক হবে। সে তিন জিনিস কি? একটা হলো তাকওয়া, একদমই পুরোপুরিভাবে গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, এক। নম্বর দুই, সে আর কোনো কামিল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো, কামিল আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করা। আর নম্বর তিন, আরবি ভাষার মধ্যে পরিপক্কতা, আরবি ভাষার মধ্যে পরিপক্কতা। আরো একটা আছে আর একটা না, হবে না, তিনোটা থাকতে হবে। আরবি ভাষার পরিপক্কতাও থাকতে হবে, তাকওয়া কামেল থাকতে হবে এবং কোনো কামেল আল্লাহওয়ালার হাতে নিজেকে ন্যস্ত করতে হবে এবং তার পায়ের নিচে নিজেকে পিষে ফেলতে হবে। কামিলিনের পায়ের নিচে নিজেকে পিষা ছাড়া এই দৌলত নসিব হয় না, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দ্বীনের পথে কামিয়াবির জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকি এবং মেহনত করতে থাকি, চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক বান্দার থোড়া থোড়া চেষ্টারও বড় কদর করেন। বান্দার কমজোরি দেখেন, দুর্বলতা দেখেন, যে কোথায় আমার বান্দা বেচারা কমজোর, তারপরও আমাকে খুঁজতেছে, আমাকে তালাশ করতেছে। ভুল ত্রুটি হয়, নফসের ধোকায়, শয়তানের ধোকায়, পরে শর্মিন্দা হইতেছে, অনুতপ্ত হইতেছে, মাপ চাইতেছে, তো এবং নিজেকে করার জন্য চেষ্টা করতেছে, আগে বাড়তেছে। আল্লাহ তাআলার মহব্বত লাগে, দয়া হয়, তো আল্লাহ পাকের দয়াই বান্দাকে কামিয়াব বানায় দেয়। আমাদের চেষ্টা মেহনত এটা আমাদেরকে কামিয়াব বানাবে না। আমাদের একটু চেষ্টা মেহনত দেখলে রব্বুল আলামিনের দয়া হয়, সে দয়াই, সে রহমতই আমাদেরকে কামিয়াব বানাবে। তো কামিয়াব হওয়ার জন্য কিছু কাজ কাম করতে হবে, বসে থাকলে হবে না, আমল করতে হবে, আমলের পথে কামিয়াবি আসবে। ঈমান এবং তাকওয়ার পথে আল্লাহ পাকের রহমত আসবে, আল্লাহ পাকের ফজল হবে, করম হবে, মেহেরবানি হবে, তো কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন। সকলে পাক্কা ইরাদা করি যে আল্লাহ পাকের ফরজ ও ওয়াজিব হুকুমগুলো আদায় করবো ইনশাআল্লাহ এবং গুনাহ থেকে বাঁচবো, হালাল খাবো এবং সেই সাথে কোরআনে কারিমে আমরা দেখতে থাকি যে মানে আল্লাহ পাক বারবার বলতেছেন নামাজ পড়ো এবং সঙ্গে আমার জন্য কিছু খরচও করো, বারবার বলেন কোরআন শরীফে। বোঝা যায় যে আল্লাহকে খুশি করার জন্য খালি যে নামাজ পড়তে থাকা এতটুকু যথেষ্ট না। আল্লাহ পাক চান যে আরেকটা বললাম, এটা খেয়াল করো নাই যে আমি তো কথা কয়েকটা বললাম, একটা ধরে বসে আছো কি জন্য? হ্যাঁ, উদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি
যে আমার না দেখেও মানবা, বিশ্বাস করবা। ওয়াইয়ুকিমুনা সালাহ, ওয়াইয়ুকিমুনা সালাহ, এবং নামাজ কায়েম করবা, সুন্দরভাবে কামেলভাবে নামাজ পড়বা। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমার দেই এখান থেকে কিছু কিছু দিতে থাকবা আমার জন্য। পুরা কোরআনে কারীম বারবার আল্লাহ পাক বলতে থাকেন, গোপনে দাও, প্রকাশ্যে দাও, দিনে দাও, রাত্রে দাও। এবং সে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানু বলেন যে যে একদিন আসবে তখন কোনো আর কিছু করার ক্ষমতা থাকবে না। আমি দুনিয়ার থেকে তোমাকে নিয়ে আসবে ফেরেশতারা, তো 1 মিনিট আর দেরি করার সুযোগ নাই। সেই দিন আসার আগে, সেই মুহূর্ত আসার আগে তোমরা খরচ করো আল্লাহর জন্য, বারবার বলেন রব্বুল আলামিন। এজন্য দিন রাত খরচ করতে থাকার অভ্যাস বানানো চাই। একদমই সিন্ধুকে ভরে তালা লাগে, একদম পৃথিবীর সেরা আমেরিকা থেকে তালা আনা আমদানি করে সে তালা সিন্ধুকে লাগায় চুপ করে বসে থাকার, তসবি নিয়ে জপতে থাকা, এটা ইমানওয়ালার চরিত্র হইতে পারে না, তাই না? তসবি হাতের থেকে চড়ে না, কিন্তু ওই সিন্ধুকের বাক্স কোনোভাবে খোলে না। আশ্চর্য লাগে যে যারা বুঝে না তো বুঝে না, কিন্তু যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে এদের মধ্যে অধিকাংশ লোকেরা বেসমজ, বেবুঝ থেকেই যায়, কোনোভাবে আগে বাড়ে না। ওলামায়ে দ্বীন ফুকাহায়ে উম্মত লিখছেন যে নফল হজ, নফল উমরা করতে থাকার চেয়ে দিনী মাদ্রাসা, এলমে দ্বীনের, এলমে ওহীর খেদমতে দিনী মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করার মর্তবা অনেক বেশি। কিন্তু লোকেরা যে কাবার মহব্বতে, মদিনা শরীফ, মক্কা শরীফের মহব্বতে ছুটে উমরা যায়, হজে যায়, এটা ঠিক আছে, ভালো আমল, কিন্তু এর চেয়েও অনেক দামি আমল হলো যে সেই নফল হজ, নফল উমরা না গিয়া কোরবানি করে আসে আমার মনের শখ আর জজবা, এটা না, বরং এক দিনই প্রতিষ্ঠানের জরুরত যেটা আছে সেটাকে আমি পুরা করব, নিঃসন্দেহে সেটার মর্তবা বেশি। কারণ এটা হচ্ছে নিজের ব্যক্তিগত আমল, আর ওটার দ্বারা যে ওলামায় দ্বীন পয়দা হবে না, আলেম ওলামা পয়দা হবেন একটা মাদ্রাসার খেদমত করলে, এবং সেখানে এই আলেম ওলামার দ্বারা আল্লাহ পাকের দ্বীন হেফাজত হবে। আর হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে এক একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষার দুর্গ। সেনাবাহিনীর দুর্গ দেশ রক্ষা করে, এক একটা দ্বীনি মাদ্রাসার দুর্গ আল্লাহ পাকের দ্বীনকে রক্ষা করে। এই 1 নম্বর। 2, সে এই আলেম ওলামা তৈরি হবে, এই তাদের দ্বারা, তাদের এলমের বরকতে হাজার হাজার লাখ লাখ আমলওয়ালা পয়দা হবে, কোটি কোটি আমলওয়ালা পয়দা হবে, তাই না? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন, এই দ্বীন আমি নাজিল করছি, পুরোটা আমি হেফাজত করব। আল্লাহ পাক হেফাজত করবেন ওলামায়ে দ্বীনের দ্বারা। হ্যাঁ, হাদিস শরীফ আছে যে যখন আলেম থাকবে না, এলেমও থাকবে না, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে তখন দিন শেষ হয়ে যাবে। তো দিন থাকে, দিন হেফাজত হয় ওলামায়ে দ্বীনের দ্বারা। আর আলেম ওলামা তৈরি হন, এই ওলামায়ে দ্বীন তৈরি হন মাদ্রাসাগুলোর মধ্যে। বোঝা গেল যে যারা দিনী প্রতিষ্ঠানের সহযোগিতা করতে থাকেন তারা আল্লাহ পাকের দ্বীনের দুর্গকে রক্ষা করার কাজে ব্যস্ত থাকেন। তো পুরা দ্বীনকে রক্ষা হবে যে জিনিসের দ্বারা, পুরা দ্বীন রক্ষা হবে যে দুর্গের দ্বারা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথা বুঝার তৌফিক দান করেন। অনেক মুসলমানরা আছে মনে হয় যে ভয় পাইতে থাকে যে দেখো এমন ওয়াজ করে আমাদের সিন্ধুক কিন্তু খালি করে ফেলবে, এইবার বোধহয় তালা ভাঙবে মনে হইতেছে। আরে ভাই, তোমার তালা তুমি ঝুরে রেখে মরো তো কি ফায়দা হবে? ওখানে তালা আরো 10টা লাগাও, তো লাভ কি হবে? ওখানে তো ওটা দুনিয়াতে পড়ে থাকবে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, এগুলি এখানেই পড়ে থাকবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে জমা রাখলে সেটা ওখানে গিয়ে বড় মাপে পাওয়া যাবে, অনেক বড় দৌলত পাওয়া যাবে, আর পাওয়া যাবে সেটা আল্লাহ পাকের হাতে। এখানে তোমার নিজের হাতে আল্লাহর জন্য দিলা, ওখানে আল্লাহর হাতে তুমি পাবা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সব মুসলমানের কম থাক বেশি থাক খরচ করতে থাকার অভ্যাস করা চাই, খরচ করলে খুশি হওয়া চাই। হ্যাঁ, এসব মানুষ যে পয়সা সব ভর্তি করে বাক্সের মধ্যে, নিজের যে ঘরের লোকজন আছে ওদেরকে 2টা আমও কিনা খাওয়ায় না। এই
তো আর দেখে তারা আশপাশে সকলে মিলে খায়। তো আমাদের বাসা আমি নেই, কি মামলা বল না, আমাদের সারে পয়সা সিন্ধুকে ভরে, খালি সব পয়সা সিন্ধুকে ভরে। দুইটা আম কিনে খাওয়াবে তাও নেই, রাস্তার পাশে কলা বিক্রি হয়, এক হালি কলা আনবে তাও নেই। এই কোমর ভাইন্দা খালি কামাই করতে থাকে, কিন্তু খরচ করার নামই নেই। আরে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের রুট আরে কিছু দেও, নিজের দেহটাকে কিছু খাওয়াও, ওর থেকে কাম কাজও আদায় করো। আজিম দাদুল্লাহ মহাদের মকিরামুল্লাহ বলছেন যে তোমার এই দেহ, এই শরীর, ওরে কিছু দেও, ওরে খাওয়াও, খাওয়াই ওরে হৃষ্টপুষ্ট করো, তাজা করো, পর ওর থেকে কিছু কাম কাজও আদায় করো। তো ওর 2 রাকাত নামাজ পড়ো, খাওয়াবো না সুটকি হয়ে যাবে। আজীব আজীব ধরনের মুআমালা, ডায়েট করে দল বাইন্দা, কথা নয় বার্তা নয়, ডায়েট করে। কিসের ডায়েট এটা? একটা আজব স্লোগান তৈরি করছে। একজনের 12 কেজি নিজের ওই চর্বি কমানোর জন্য অপারেশন করছে। হ্যাঁ, অপারেশন করে 12 কেজি চর্বি আরো কি কি কমাইছে, এখন সে লম্বা হয়ে শুয়ে আছে। বাসায় যায়, আবার অসুস্থ হয়, আবার হসপিটালে ভর্তি হয়, আবার বাসায় যায়, আবার অসুস্থ হয়, আবার হসপিটালে ভর্তি হয়। এগুলো তরিকা? আল্লাহ পাক যেভাবে সাধারণ নিয়ম বানাইছেন পৃথিবীতে চলার জন্য, সেটা রক্ষা করো। খাও, লো, শুকর আদায় করো। শরীর ভারী হয়ে গেছে, হাঁটো, চলো। হ্যাঁ, এই কি করে না করে, খানা দানা সব বন্ধ করে দিয়ে বসে থাকে, আন্ডা খায় খালি বসে বসে। বলে আন্ডা 1 টাকা আর 10 টাকা কোনো অসুবিধা নেই, ভাত খায়ও না। ভাত, ওই ধান ক্ষেতের মধ্যে এত ভাত কার জন্য তৈরি হয়েছে? বলে না খাইলে যাবে কই? একটা মুখস্থ স্লোগান যে সব ডায়েট করো। কে তোমারে বলছে ডায়েট করার জন্য? কি ডাক্তার ABM আবদুল্লাহ সাহেব বলছেন, নাকি ডাক্তার MA জলিল বলছেন? কোন ডাক্তার বলছেন তোমাকে? সব দলবেন্দা মুখস্থ, ঘরে ঘরে ডায়েট করো, ডায়েট করো। এটা কি তরিকা? এই স্লোগান কে তৈরি করছে? খাও, আল্লাহ পাক তো কোরআন শরীফ বলছেন যে আমার নেয়ামত খাও, আমার শুকর আদায় করো। আল্লাহ বলে যে তোমরা খাও এবং শুকর আদায় করো, আর এরা বাইর করছে যে না খায় মরো। আমাদের এক হাজি লম্বা সম্বা, অনেক মোটা তাজা, ডায়েট করছে, খানকায় আসছে দেখা করতে। আমি দেখলাম গাল মাল সব শুকিয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, ঘটনা কি? হাসে, তুমি ডায়েট করো? ওনার মাথা নিচু করে রাখছে। ডায়েট করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে গাল টাল সব শুকিয়ে যায়। পরে বাসায় গেলে বউ বলে, যাহা তুমি আগে কেমন ছিল, এখন তো একদম শুটকির মতো লাগে। এইরকম ডায়েট কি জন্য করো? যে শুটকি হওয়ার জন্য তো ডায়েট করার অর্থ নাই। খাও এবং তাজা থাকো। হ্যাঁ, যেই মুভমেন্ট তাজা, সেই মরা মুভমেন্টের চেয়ে সেটা বেশি ভালো। তাজা হলে হয় 2 রাকাত নামাজ পড়তে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে, আধা ঘন্টা বা 10 মিনিট বসে কোরআন শরীফ পড়তে পারবে। মরা থাকলে এটাতে, মরা তো কোনো কাজই করতে পারবে না। মরার দিয়ে কোন কাজ হবে? ওইটা অপেক্ষা করতে হবে যে পালাকুল মত টাইম মতো জলদি এসে গেলে ভালো হইতো। হ্যাঁ না? এরকম মরার তো কোনো দরকার নেই, স্বাস্থ্য রক্ষা করা দরকার। তো স্বাস্থ্য রক্ষা করার জন্য ভালো বড় ডাক্তারের পরামর্শ নিয়ে চলেছে। মুখস্থ নিজে ডায়েট করতে থাকা, এটা কিভাবে সঠিক? মুখস্থ ডায়েট, মন চাইলো ডায়েট আরম্ভ করো না, বিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শে সেটা করা চাই। এই সব বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রফেসররা, মেডিসিন প্রফেসর, এগুলো বেকার সব। তারা কি জন্য পড়াশোনা করেন? কোনো বড় ধরনের মেডিসিন প্রফেসরের সঙ্গে পরামর্শ করে ফের চলো। মেডিসিন প্রফেসর যদি বলে না খায় মরো, যাও, চলো না খায় মরিয়ে যাও। কিন্তু কোনো পাগলের কথা শুনে না খায় মরো না। বড় কোনো মেডিসিন প্রফেসরের কথা শুনে উনি যেভাবে রুটিন দেন, ফর্মুলা দেন, পরামর্শ দেন, সেভাবে চলো। কিন্তু এক পাগলের ধরে পাগলের পিছনে ছুটি না। তোমার কে বলছে ডায়েট করতে? বলো এই রাস্তার পাগলা বলছে, লাল সালু দিয়ে হাঁটে না, এই পাগলার কথা শুনো না। লাল সালুর পাগলার কথা শুনবা না, এবং নিজের মনের জজবার উপর চলবা না। স্বাস্থ্য দেহ আল্লাহ বানাইছেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন, ওয়াইনালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার এই দেহেরও তোমার উপর হক আছে। এই জন্য সুস্বাস্থ্য নিয়ে চলার চেষ্টা করা চাই, তাই না? এখন দেশে বাদশাহ বানানো হলো, প্রধানমন্ত্রী বানানো হলো, এই কোমরে ব্যথা, কানে শুনে না, চোখে দেখে না, মানে অভাবে কষ্টে স্বাস্থ্য এত ভাঙছে, জিহ্বা মুখ দিয়ে কথাই বের হয় না। এইরকম মানুষের প্রধানমন্ত্রী বানাইলে বা বাদশাহ বানাইলে লাভ কি হবে?
আর এটার অর্থমন্ত্রী বানাইলে তো পুরো অর্থ বিভাগ পুরোটা ডুববে। এ তো চোখেও দেখে না, কানের শুনে না, কথাও বলতে পারে না। তার মানে হলো যার স্বাস্থ্য ভালো, শরীর ভালো, তার দ্বারা দুইটা কিছু কাজ হয়। অচল হয়ে যাওয়া এটা কোনো চিকিৎসার তরিকা না। চিকিৎসা করার উদ্দেশ্য অচল হয়ে যাওয়া না, সজীব হওয়া, তরতাজা হওয়া, স্বাস্থ্যবান হওয়া। সেভাবে বিজ্ঞ চিকিৎসকের পরামর্শের অধীনে চললে সুস্বাস্থ্যের জন্য সেটা সহায়ক হবে। আর নিজের জজবার খেয়ালের উপরে সবাই মিলে খালি ডায়েট করে। সেদিন আসছে এক হাজির জামাই, সুন্দর ছেলে, ভালো চাকরি বাকরি করে, বড় পয়সা পায়, জনাব গালমাল শুকিয়ে গেছে। বললাম যে কি হয়েছে তোমার, কথা কয় না। আমার ডায়েট করো, ডায়েট করতেছে, কারো কোনো কথারতা নাই। এখন বললাম যে কি অবস্থা, আমার বউ কান্নাকাটি করতেছে যে তুমি ডায়েট করে এখন শুকিয়ে গেছে। বউরে কান্দাইতেছো, এরকম কাম কেন করো? এটা পাগলামি। এটা সবাই মিলে ডায়েট করতে হবে এমন কোনো কথা? ডাক্তার, কোনো বড় চিকিৎসক যাকে পরামর্শ দেন যে তুমি এই নিয়মে চলো, সেই নিয়ম ফলো করো, সেটা ডায়েট হোক নাহলে যাই হোক। কিন্তু নিজের খেয়াল আর জজবার উপরে অথবা কোনো লাল সালুওয়ালা পাগলের পরামর্শে এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে না। কথা বুঝুন না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই কুমুকে ডায়েট করতেছে, তাহলে আমিও করি। এই লোক সে অপারেশন করে 12 কেজি কমেছে, এক যুবক ছিলেন। এখন তার মা কান্নাকাটি করে, বোনেরা কান্নাকাটি করে, তার বিবি কান্নাকাটি করে, তোমার পছন্দ করে বিয়ে করছে, এখন তুমি করছো কি? তুমি খুন করে ফেলছো নিজের। তার বিবিও কান্নাকাটি করতেছে। এটা কোনো সহি তরিকা হলো? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে।